আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমি সর্বপ্রথম আমাদের 4 নম্বর ওয়ার্ড এবং উপস্থিত এবং সকলের পক্ষ থেকে জনাব রাকিবুল ইসলাম ভাইকে এত রাত্রে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য সবার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমি আরো ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি যারা আজকে এত রাত্র কষ্ট করে ভাইয়ের কথা শোনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটাই কথা বলবো, ইয়াতু ইজ্জু মান তাশা ইয়াতু জিল্লু মান তাশা। তিনি যাকে চান সম্মানিত করেন, তিনি যাকে চান অপমানিত করেন। সেই মহান রব্বুল আলামিন আমাদের আজাদ ভাইকে ধানের শীষ প্রতীক দিয়ে সম্মানিত করেছেন। হিংসা, বিদ্বেষ, অহংকার, দল মত নির্বিশেষে ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরাও যেন ভাইকে সম্মানিত করে, আল্লাহর যে আমাদেরকে সম্মানিত করছে উনিকে দিয়ে আমরাও যেন ভাইকে সম্মানিত করতে পারি। এই জন্য আমি সবার কাছে দোয়া করছি এবং সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেন আপনারা মনে যদি কারো কষ্ট থাকে, সবার পক্ষ থেকে, আজাদ ভাইয়ের পক্ষ থেকে, আমাদের বিএনপিদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি সবার কাছে করজোড় ক্ষমা চাচ্ছি। দয়া করে আপনারা ভুল করবেন না। অনুগ্রহপূর্বক আজাদ ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আবার অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ ভুল করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে আজাদ ভাইকে, রাকিব ভাইকে আমরা বিজয়ের মালা পরাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই, আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই, আমাদের মাঝে কোনো বিভেদ নাই। এইভাবে আমরা আমাদের কি এখন অবকাশ নেই, ঘুমিয়ে পড়ার, যেতে হবে দূর বহুদূর। সুতরাং আমরা যদি মনে করি এখন থেমে গেছি তাহলে আমরা হেরে যাব। নির্বাচনের সর্বশেষ সময় পর্যন্ত আমাদের সবাইকে আন্তরিকভাবে সমস্ত শ্রম, পরিশ্রম, কষ্ট, চেষ্টা করে সাফল্য আসার পরে আমরা বিশ্রাম নিব। এর আগে আমাদের কোনো বিশ্রাম নেই। এইখানে অনেক সম্মানিত মেহমান আসছেন যাদের কথা না বললেই নয়। যেমন আমাদের প্রধান অতিথি আজিজ রাকিবুল ভাই এবং বিশেষ অতিথি হিসেবে আছে আমাদের সম্মানিত চেয়ারম্যান শওকত আলী সাহেব, এবং আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ডিজিএম মোহাম্মদ আইনাল হোসেন সাহেব এবং গোপালদী পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান জনাব মিলন সাহেব, এবং এইখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যাংকার এবং যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই ভোটের জন্য, তিনি আমাদের আব্বাস সাহেব, এবং ভাইয়ের সাথে বিশেষ করে এখানে হারিসুল কমিশনার সাহেব, হক সাহেব, এবং 4 নং ওয়ার্ডের সভাপতি রাজ্জাক সাহেব, হালিম সাহেব, ইব্রাহিম সাহেব, ইলিয়াস সাহেব, মজিবুর সাহেব, ফোরকান সাহেব, সুলাইমান সাহেব, বেনুর সাহেব, সাজিবুর সাহেব, জুয়েল সাহেব, তাহের আলী সাহেব, নাজিমউদ্দিন সাহেব, করিম সাহেব, সেলিম সাহেব, ইসমাইল সাহেব, মহেশ সাহেব, সাইদুর রহমান, বাদল, সাইদ এবং জয়নাল সাহেব, রহিম, মজিবর, আলতাফ সাহেব এবং মহেশ, যারা যারা এছাড়াও অনেক নেতৃত্ব, দুলাল সাহেব,
এবং অনেক নেতৃবৃন্দ এখানে হাজির আছে, সবার নাম বলতে পারলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। মশিউর সাহেব, সুতরাং আপনারা এসে সন্ধ্যা থেকে আপনারা সময় দিয়ে যাচ্ছেন, কষ্ট করে ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, আপনাদের কষ্ট সফল হয়েছে, ভাই আমাদের মাঝে এসেছে, ভাইকে আমারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এত কষ্ট করে যে ভাই এত রাত্রে আসছে, সেই ভাইয়ের সম্মানার্থে আমি আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা ভুল না করে ধানের শেষে ভোট দিবেন। এটা আপনাদের কাছে আমার আপনাদের ভাই সন্তান হিসাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে সবার মঙ্গল কামনা করে এইখানে শেষ করছি। বিশেষ করে অপু দিন রাত পরিশ্রম করছে, পারভেজ করে দিন রাত, যেমন আজকে সাংবাদিক জনগণকে সুজন এবং প্রত্যেকে এখানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। সবার এখানে যারা আছেন সবার সুস্বাস্থ্য নেখায় কামনা করছি। আর বিশেষ করে আপনাদের জন্য সামান্য তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা অনুষ্ঠান শেষে সবাই এটা গ্রহণ করবেন, তারপরে যাবেন। আর বিশেষ করে অনেক কষ্ট পরিশ্রম করে ইসমাইল আজকে ভাইকে এখানে নিয়ে আসছে, আবার এখানে আমাদের প্রফেসর লোকনাথ পোদ্দার সাহেব আসছে, কমল দিন রাত পরিশ্রম করে কমল আসছে, তারপরে সঞ্জিত আছে, সবাই। আর অনেকের নাম হয়তো আবার বলিনি, আবারও আমি আমির আসছে, সবাই আসছে। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অমর হোক, অমর হোক, জিন্দাবাদ। সম্মানিত অতিথিবৃন্দ,